নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের দই। তো এবছরে আমি কিন্তু বেশ অনেকগুলো দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক সেরকমই আজকের আমি পাকা আমের সিজনের এই পাকা আম দিয়ে দইটা বানাবো, যে দইটা খেতে তো দারুণ লাগে আর বানিয়ে নেওয়া ভীষণই সহজ। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আমদই বানানোর জন্য আমি কিন্তু দুটো পাকা আম নিয়ে নিয়েছি। দুটো পাকা আমে মোটামুটি 500 আমদই বসিয়ে নেওয়া যাবে। তো এতদিনে নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই দই বসানো শিখে গেছেন, কারণ আমি অনেকগুলো দইয়ের রেসিপি দিয়েছি এবছরে, টক দই, মিষ্টি দই, এমনকি কাঁচা আমের দইও। তো সেরকমই আজকেও কিন্তু পাকা আমের দইটা বানাচ্ছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি প্রত্যেকেই বাড়িতে এই দইটা বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে গরম পড়েছে আর এই সময় পাকা আমের সিজন চলছে, তো এই দইটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দোকানেও কিনতে পাওয়া যায়, তবে নিজে হাতে বাড়িতে বানালে সেই দইয়ের স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। তো আমি আমের গায়ের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এই আমগুলোর বীজটা কিন্তু খুবই ছোট হয়। আমটা দেখছেন একদম পুষ্ট। একেবারে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমটাকে পেস্ট করে নিতে হবে। উনানটা জেলে নিয়েছি আর এদিকে আমের পেস্ট তো করেই নিয়েছি। তো কড়াইতে প্রথমেই আমি আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমের পাল্পটাকে ঠিক এইভাবে নেড়ে নেড়ে জাল দিয়ে আমি কিন্তু একদম জেলির মতো করে নেব, অর্থাৎ আরও ঘন হয়ে যাবে। আর এর সাথে আমি একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি, 2-4 ফোঁটা, চাইলে আপনারা নাও দিতে পারেন। তো একটুখানি পাকা আমের দই, যেহেতু পাকা আমের কালারটা আনার জন্য একটু দিয়ে দিলাম। যখন দুধ সাদা হবে তার সাথে আমটা পড়লে কিন্তু এতটা হলুদ রঙার থাকবে না, সেজন্য 2 ফোঁটা দিয়ে দিলাম ফুড কালার। তো এবার এইভাবে আমি নাড়তে থাকবো। আমের পাল্পটাকে জাল দিয়ে দিয়ে আমি ঠিক এরকমভাবে ঘন করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব, একটা বাটিতে করে আমের পাল্পটাকে তুলে রেখে দেব। তো এবার আমি দুধটা জাল দিয়ে নেব। তো আজকে ফুল ক্রিম দুধ দিয়েই আমি আজকে দইটা বসাবো। তো ফুল ক্রিম দুধ নিলে কি হয়, এর মধ্যে গুঁড়ো দুধটা দিতে হয় না। তো যে কোনো দুধ দিয়েই কিন্তু আপনারা এই দইটা বসিয়ে নিতে পারবেন। তো এখানে আমি 500-র মতো দুধ দিয়ে দেব। এটা 1 লিটারের প্যাকেট রয়েছে, 500 দেব, মানে অর্ধেকটা দিয়ে দেবো প্যাকেট থেকে। তো এবার দুধটাকে একটু জাল দিয়ে নেব। আর এই দুধ এমনি থেকে খুবই ঘন হয়, খুব বেশিক্ষণ জাল দিয়ে ঘন করতে হবে না, তবে এইভাবে বারবার নাড়তে থাকবো। দুধটা মোটামুটি জাল দিয়ে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনিটা ঠিক এরকম মাপ করেই দিয়ে দিচ্ছি। পাকা আম এমনি থেকেই মিষ্টি, তো সেজন্য আমি আমার মতো করে চিনিটা দিলাম। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন দইয়ের মধ্যে, ঠিক সেই রকমভাবে চিনিটা দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে চিনি যখন গলবে তখন কিন্তু দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে, তাই জাল দিয়ে আমি কিন্তু ঘন করে নেব। দুধটাকে মোটামুটি জাল দিয়ে আমি বেশ ঘন করে নিয়েছি। এবার দুধটাকে আমি নামিয়ে নেব, নিয়ে দুধটা ঠান্ডা হতে দেব। এবার আমি কিছুটা টক দই নিয়েছি। এই দইটাকে একটু জল ঝরতে দেব। একটু আগে থেকে এরকম ছাঁকনির মধ্যে দিলে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু জলটা ঝরে যাবে। তো আমি এখানে 100-র মতো টক দই নিলাম, 200-র প্যাকেট, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো ততক্ষণ জলটা ঝরতে থাকুক। এবার আমি এই যে টক দই থেকে জলটা ঝরাতে দিয়েছিলাম, একটা সুতির কাপড়ের মধ্যে নিয়েছিলাম, তাতে করে কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি জলটা ঝরে গেছে। তো এবার আমি যে আমের পাল্পটা কড়াইতে দিয়ে রেখেছিলাম জাল দিয়ে, তার মধ্যে টক দইটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই টক দই আর আমের পাল্প মেশানো মিশ্রণটা আমি এবার এই কড়ার দুধের মধ্যে দিয়ে দেব। তো কড়ার দুধটা কিন্তু একটু চেক করে নিতে হবে, যে খুব বেশি গরম যেন না হয়, আবার একেবারে ঠান্ডা না হয়। এইভাবে একটা আঙুল ডোবাবেন, যখন দেখবেন আঙুলের মধ্যে সইছে, ঠিক সেই সময় কিন্তু এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। এইভাবে অল্প অল্প দেবো আর দুধের সাথে খুব ভালো করে মেশাতে থাকবে।
এবার দেখুন আমি ঠিক দই বসানোর জন্য এরকম একটা ভাঁড় নিয়ে নিয়েছি, একদমই নতুন ভাঁড়, ধুয়ে একেবারে শুকনো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই দুধ আর আমের যে মিশ্রণটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দেব। বেশ অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে দেখুন আমের পাল্পটা দিয়ে মেশানোর ফলে, আর কালারটাও দারুণ এসছে। তো ঠিক এই রকম কালারের কিন্তু আম দইটা হবে। এবার এই ভাঁড়ের মুখে আমি একটা খাতার পেজ নিয়েছি, পেজটা দিয়ে ভালো করে আটকে দেব। এবার এরকম একটা ছোট গামলা নিয়েছি, গামলার মধ্যে কাপড় দিয়ে দিয়েছি একটা সুতির মোটা ভাঁজ করে। তো যে কোনো একটা গরম কিছু দিয়ে এইভাবে তোয়ালে হোক যা হোক কিছু দিয়ে এইভাবে রেখে দেবেন, অর্থাৎ যতটা গরম জায়গাতে ভাঁড়টা রাখতে পারবেন তত দইটা তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে বসে যাবে। এবং শাড়িটাকে আমি ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি। তো এইভাবে রেখে দেবো সারা রাতের জন্য। 8-9 ঘন্টা থাকলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে জমে যাবে। তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে। তো কালকে সারা রাত আমি দইটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম, এখনও পর্যন্ত আমি খুলিনি। তো এবার খুলে দেখব। তো যা গরম পড়েছে, আর বেশি কিছু ঢাকা দিইনি, শুধু এরকম শাড়িটা এইভাবেই রেখে দিয়েছিলাম। আর একটু আমি ফ্রিজে রাখিনি, তো দইটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু ফ্রিজে রাখলে বেশি ঠান্ডা হবে। এই দেখুন কাগজটা আমি তুলে নিচ্ছি, একটু মুখে লেগে গেছিলো। কত সুন্দরভাবে দইটা শুধু জমেছে দেখুন, দারুণ জমেছে। তো এইভাবে যখন দইটা জমে যাবে তারপর আপনারা এই দইয়ের ভাঁড়টাকে বা যাতে করেই বসাবেন, এমনি বাড়িতে থাকা বাটিতেও কিন্তু দইটা বসিয়ে নিতে পারবেন। তো যাতেই বসাবেন মোটামুটি তারপর একটু নর্মাল ফ্রিজে রেখে দেবেন। যখন দেখবেন ঠান্ডা হবে তখন কিন্তু গরমের সময় আম দইটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি আপনাদেরকে দেখাবো বলে আর আমি ফ্রিজে রাখিনি, আগে বের করিনি, সরাসরি এখানে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমাদের রান্নাঘর থেকে বাড়িটা কিন্তু বেশ কিছুটা দূরে, সেজন্য হয়তো রান্নাঘর থেকে যখন বাড়ি যাচ্ছিলাম তখনই হয়তো একটু নাড়া পেয়ে কাগজের মধ্যে মাঝখানটা লেগে গেছিলো, যার জন্য একটু দাগ হয়েছে। না তো কিন্তু দারুণ লাগছে, একেবারে দোকানের মতো কিন্তু আম দই তৈরি হয়ে গেছে। তো এবার আমি কেটে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। পাকা আমের দইটা দেখুন জাস্ট কতটা সুন্দর হয়েছে। এখন তো পাকা আমের সিজন চলছে, প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই কিন্তু পাকা আম আনা হচ্ছে। তো এইরকম আম দিয়ে আপনারা দই বানিয়ে নেবেন। সত্যি কথা বলতে এখন যে গরম পড়েছে, এই গরমে ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগবে। তো সেজন্য দইটা ঠান্ডা ফ্রিজে রাখলে কি হবে, যত ঠান্ডা হবে দইটা আরও বেশি টাইট হবে আর খেতেও ভালো লাগবে। তো এমনিও ভালো লাগছে, খারাপ লাগছে না। আমি পরে বাড়িতে যখন যাব ভাতটা নিয়ে ফ্রিজে রেখে দেবো। অপূর্ব লাগছে। পাকা আমের দই তো আমরা দোকান থেকে কিনে খাই, আমরা সবাই জানি এই দইয়ের স্বাদ কতটা সুন্দর। আর বাড়িতে বানালে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো আপনারা অবশ্যই করে এই যে সিজনটা চলছে এই সময় একবার হলেও বাড়িতে পাকা আম দিয়ে এই দইটা বানিয়ে খেয়ে দেখুন। একদিন বানালে না বারবার বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আমার আজকের এই পাকা আমের দই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।